আমরা এখন প্রায় সব কাজেই এআই ব্যবহার করি। লেখা, ছবি বানানো, প্রশ্নের উত্তর, এমনকি ছোট ছোট সিদ্ধান্ত। এআই আমাদের জীবনটা কতটা সহজ করে দিয়েছে, তাই না? কিন্তু একটা প্রশ্ন, এই যে আমরা প্রতিদিন হাজার হাজার এআই প্রম্পট পাঠাই, এর পিছনে কি ঘটে? প্রতিটা উত্তরের পেছনে কাজ করে বিশাল বিশাল ডেটা সেন্টার। আর এই ডেটা সেন্টারগুলো আমাদের পরিবেশের উপর যে প্রভাব ফেলছে সেটা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। প্রথমত, এআই মডেল চালাতে হলে সার্ভারগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, আর সেই গরম ঠান্ডা করতে হলে লাগে বিপুল পরিমাণ পানি। শুধু একটা হিসাব দিলেই বুঝবেন, বিশ্বব্যাপী ডেটা সেন্টারগুলো 2023 সালে প্রায় 560 বিলিয়ন লিটার পানি ব্যবহার করেছে, আর 2030 সালের মধ্যে এটা বেড়ে প্রায় 1200 বিলিয়ন লিটারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুধু গুগলই 2025 সালে 10.9 বিলিয়ন গ্যালন পানি খরচ করেছে প্রায়, যা আগের বছরের চেয়ে প্রায় 34% পরিমাণ বেশি। আরও একটা মজার তথ্য দিয়ে চলুন, গড়ে প্রতি 20 থেকে 50টা এআই প্রশ্নের উত্তর তৈরি করতে যে পরিমাণ পানি লাগে তা একটা আধা লিটারের পানির বোতলের সমান। এই পানির বেশিরভাগ অংশই আসে বিদ্যুৎ উৎপাদনের সময়, আর বাকিটা সরাসরি সার্ভার ঠান্ডা রাখতে। সমস্যা হলো, অনেক ডেটা সেন্টার এমন এলাকায় বসানো হচ্ছে যেখানে নিয়মিত এমনিতেই পানির সংকট বিদ্যমান রয়েছে। তারপর আসি দ্বিতীয়ত আরেকটা কারণে, যেটা হচ্ছে কার্বন নিঃসরণ। ডেটা সেন্টার চালাতে যে পরিমাণে বিদ্যুৎ লাগে তার একটা বড় অংশ আসে জীবাশ্ম জ্বালানো থেকে, মানে গ্যাস আর কয়লা থেকে। বর্তমানে বিশ্বব্যাপী ডেটা সেন্টার আর অ্যাভিয়েশন মানে বিমান শিল্প দুটোই বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় সমান, প্রায় 3% করে দখলে আছে। 2025 সালে বিশ্বব্যাপী ডেটা সেন্টারগুলো প্রায় 448 টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচ করেছে, যার প্রায় 1/5 গেছে শুধু এআই চালাতে। আমেরিকার একটা গড় ডেটা সেন্টার বছরে প্রায় 3 লক্ষ টন কার্বন ডাই অক্সাইড নির্গত করে, কারণ সেখানকার গ্রিডে এখনও গ্যাসের ব্যবহার অনেক পরিমাণ বেশি। সেই তুলনায় ব্রিটেনের গ্রিড অনেকটাই সবুজ, তাই একই আকারের একটা ডেটা সেন্টার যুক্তরাজ্যে আমেরিকার তুলনায় প্রায় অর্ধেক কার্বন নির্গত করে। এবার আসি কার্বন ট্যাক্সের বিষয়ে। এখন প্রশ্ন হলো, এই কার্বনের জন্য কি কোম্পানিগুলোকে কোনো মূল্য দিতে হয়? যুক্তরাজ্যে লন্ডনের পরিকল্পনা নীতির আওতায় নতুন বড় ডেটা সেন্টার তৈরি করতে হলে তাদের কার্বন নিঃসরণ অনেকটা কমাতে হয়, আর বাকি যেটুকু থেকে যায় তার জন্য একটা কার্বন অফসেট ফান্ডে টাকা দিতে হয়। প্রতি টন কার্বনের জন্য প্রায় 95 পাউন্ড হিসাবে, যা 30 বছরের জন্য এককালীন আগাম পরিশোধ করতে হয়। এছাড়া যুক্তরাজ্যের ক্লাইমেট চেঞ্জ অ্যাগ্রিমেন্ট অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় জ্বালানি সাশ্রয় না করতে পারলে ডেটা সেন্টারগুলো তাদের ট্যাক্স ছাড়ের সুবিধাও হারায়। আমেরিকায় এখনও ফেডারেল পর্যায়ে কোনো সরাসরি কার্বন ট্যাক্স নেই, তবে বিভিন্ন অঙ্গরাজ্যে আলাদা আলাদা নিয়ম আর প্রণোদনা বিদ্যমান, আর এই বিষয়টাই নিয়ে এখন অনেক বিতর্ক চলছে। তাহলে বুঝতেই পারছেন, এআই যতটা সহজ মনে হয়, এর পিছনের পরিবেশগত খরচটা ঠিক ততটাই বড়। আগামী দিনে এই টেকনোলজি যত বাড়বে, পানি আর কার্বনের হিসাবও তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এমন তথ্যভিত্তিক ভিডিও দেখতে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।